আজকে তার জানাজায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হবে, কথা বলে ঠিক কিনা? এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া। বলুন আল্লাহু আকবার। জাতীয় মসজিদে এবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে, কথা বলে ঠিক কিনা? উনি জাতীয় ইস্যুতে কথা বলেন, হক কথা বলেন, উনি বাতিলের বাচ্চাটা গোলাম নয়, কথা বলে ঠিক কিনা? বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারে বক্তব্য দেন, চমৎকার কথা বলেন, কি সাদামাটা মানুষ, দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? তো জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন। তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর 2টায় তার জানাজা হবে। দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, বাংলাদেশের অনেক বড় জানাজা। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা, কথা বলে ঠিক কিনা? আর কয়েকদিন আগে ঘাতুরকেরা নির্মম ভাবে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় করে দিয়েছিল, তার জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় জানাজা, কথা বলে ঠিক কিনা? ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল, চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন, রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন। এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। একজন দোয়া পায় আর একজনের ফাঁসির রায় হয়, জনগণ মিষ্টি খায়। কথা কন না, কথা কন না, রাগ করতেছেন? যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আবার উনি শোক বার্তা দিচ্ছে, নাটক করেন, কথা কন না কেন? এই দিকটা উনি এক নাম্বার, কথা কন। দেশের মানুষ গোস্তর দাম বেড়ে দেয়, কাটল খাও, কি কয় কাঁঠাল খাইতে কয়। আহারে আল্লাহ, আল্লাহ ওনারে হেদায়েত দান করুক, কথা বলেন না কেন? পৃথিবীর কোন মুসলিম দেশে জায়গা হয়নি, হয়েছে দাদা বাবুদের দেশে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার যে কথা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, যুবক শোনো, যুবক বয়সে দাড়ি রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাড়ি রাখি, বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, কথা কন না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি একটা স্পেশাল সুন্নাত। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, কথা বলেন ভালো লাগে? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া ঝরে গেছে, সেলুনে নাপিতকে বলে ক্লিন শেভ কর, কথা কন। নাপিত সাহেব বলতেছে চাচা যে কায়দায় চামড়া ঝরে গেছে, প্লাস দের টাইনে তো শেভ করা যায় না, আপাতত দাড়িটা রেখে দেন। কয় দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, কথা বলে ঠিক কিনা? শুধু শরীরের এই জায়গায় চুলকায় নাকি আরো জায়গায় চুলকায়? তাহলে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখাও, কথা বলেন, চিকিৎসা করবে টা, কথা কয় না কে? এই সাতক্ষীরা বুধাটা আশাশনির মানুষ, আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গাড়িতে চড়ে, আল্লাহ না করুক দুর্ঘটনায় ফরিদপুরে ভাঙ্গার যা মরে গেছে দুর্ঘটনায়, আল্লাহ না করুক, যে কুয়াশা দুর্ঘটনা হচ্ছে না, শোনেন এই দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ তখন কি করবে? মানুষ তখন কি করবি?
কাপড় তুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান হিসাবে যদি মুখে দাড়ি অথবা পকেটে টুপি রাখতে পারেন তাহলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, করা বলে ঠিক কিনা? দাড়িও নাই টুপি নাই, মুসলমান বোঝার উপায় নাই, তখন মানুষ চেন খুলে দেখবি নাই লঙ্গি তুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। এখন আপনি যদি কোন মরার পরে দেখুন তাহলে আপনার মতো বেহারে বুঝানোর দরকারই নেই। আপনি মানুষের কাতারে পড়ে ঠিক আছে যখন লাগবে খেয়ে নেব, তাহলে সবসময় পানি খেলে ওরা আবার বিরক্ত হবে। রাগ করতেছেন নাকি আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান কাজ করতে হবে দুইটি। আঙ্গুল তুলে বলেন তো বাজান, কাজ করতে হবে কয়টি? দুইটি। আর জোরে, এটার আওয়াজ হলো জোরে কোন, আরো জোরে, জোরে হলো না, উঠাই যাবে। 16 বছর মিছিল করতে পারেননি, একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে, কথা বলে ঠিক না? আর একদিন গেলেই তো নতুন বছর শুরু হচ্ছে। আজকে 30 তারিখ না, 31 তারিখ আছে, আজকে 31 তারিখ তাই না? আজকে রাত শেষ, বছর একটা বিদায় নিয়ে যাবে, বিদায় 2025। হ্যাঁ আইতেছে কি 2026। এখন কি করা লাগবে? ডিজে পার্টি দেওয়া লাগবে, পিকনিক খাওয়া লাগবে, বান্ধবীর হাত ধরে হ্যাপি নিউ ইয়ার লেখা লাগবে, কথা কর। 31st নাইট কোন মুসলমান পালন করতে পারে না, কথা বলে ঠিক না? এক কলিজার টুকরা যুবকেরা 31st নাইট পালন করে নিয়ে বেপরোয়া হয়ে গেছে। বিগত বছরটা চলে গেল, নামাজ হইল কি না, গুনাহ কি কম হইছে? মালিকের কাছে ক্ষমা চান, যে আল্লাহ এই বছরে যত গুনাহ করছি মাফ করে দাও, নতুন বছর আমাদের জন্য কল্যাণকর বানায় দাও। 2 রাকাত নামাজ পড়ে তওবা করে বিদায় নিতে হবে, কথা বলেন। নতুন বছর আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করতে হবে। আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণকর বানায় দাও, ইসলামের পক্ষে বানায় দাও, তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও, কথা বলে ঠিক কিনা? 31st নাইট পালন করো, কবরের ফার্স্ট নাইটটা কি হবে সেই চিন্তা তোমার নাই যুবক। তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়েছো। এই বছরে কয়েকটা নামাজ কাজা করেছো, তওবা করো, কথা কয় না, কথা কয় না। আর পিকনিক পার্টি, ডিজে পার্টি, বক্স ভাড়া করে এলাকায় পিকনিকের উৎসব, কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে, রাজা বাদশা আমির ওমর প্রধানমন্ত্রী বিদায় নিয়ে যাচ্ছে, তোমার হুঁশ ফেরে না? তুমিও তো কবরের বাসিন্দা, তুমি আমি কবর পথের যাত্রী, এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলে। কবরের বাসটা পৌঁছার আগে আপনার আমার লাশটা পৌঁছে যাবে, কথা বলে। এখনই নিঃশ্বাসটা বন্ধ হলে কেউ আর দুনিয়াতে রাখবে না, যত তাড়াতাড়ি পারে বিদায় করে দিবে। কিন্তু বেলালের মতো যারা মুসলমান এরা কখনো বিক্রি হবে? এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না। আবু জেহেল তখন থেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো, গরম বালিতে শেষরাইয়া নিয়ে বেলালকে ঘোরো। হযরত বেলালের পায়ে রশি লাগানো করে উঠের পায়ের সঙ্গে বেঁধে গরম বালিতে, আরবের বালি গো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো।
বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুকটা পিটাইলাম পায়ে রশি লাগিয়ে নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল ডেকে বলে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। কাফেররা চলে গেছে। হযরতে বেলাল রক্তাক্ত ঝুপাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহর নামের জিকির করে। ও সাতক্ষীরার মুসলমান, জিকির করার জন্য আপনাকে আমাকে পেটে না মারে না ধমক দেয় না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করতে মনে চায় না। হাদিস শরীফের ভিতর আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু চাঁদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। নবীর এক সাহাবী বলেন, হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, আমারে সহজ কোন আমল দেন। নবী ডেকে বলে, সাহাবী যদি পারো আল্লাহর জিকিরে সব সময় জিহ্বাটা তরুতাজা রাখবা, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করবেন। সব সময় জবানে চালু রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা মাসে বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময়তে আপনাদের নামাজ পড়া নিষেধ, কিন্তু ওই সময় আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। জিকির করতে আপনাদের কোনো বাধা নাই। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আশিক রাসূল বেলাল, আল্লাহর পাগল বেলাল, নবীর পাগল বেলাল, বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া রক্তাক্ত জিহ্বাটা নিয়া বুকের উপরে পাথর নিয়া মালিকের কাছে ডাক দিয়া কাঁদেন, আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। মালিকের কুদরতি অন্তরে চোট লাগা গেছে। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিলেন। হযরতে বেলাল জিকির করে আর বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর